হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি শীতের ফেমাস পিঠে সুজির দুধ পুলি। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ সুজি। সুজিটাকে আমি 1 মিনিট নেড়ে চেড়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1.25 কাপ জল। 1.25 কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবার সুজিটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ময়দার ডোয়ের মতো তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুজিটা রান্না করে নেব। এখানে 1.25 কাপ জল দিয়েছি, কারণ সুজিটা নামানোর পর জল দিয়ে হালকা হালকা মথে ভালো করে মেখে নেব, তার জন্য এখানে 1.25 কাপ জল দিয়েছি। এবার সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখো রান্না করে নিয়েছি। এবার সুজিটা আমি নামিয়ে রেখে দেব একটা থালার মধ্যে। তো সুজিটা খুব বেশি ঠান্ডা করব না, হালকা একটু ঠান্ডা হয়ে এলে সুজিটাকে মেখে নেব। তো সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার সুজিটাকে জল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো হাত দিয়ে ভালো করে সুজিটাকে মুথে মেখে নিলাম। আর একদম সুন্দর নরম করে সুজিটা মাখতে হবে, তাহলে পিঠেগুলো খুব সুন্দর নরম হবে, তুলতুলে, আর খেতেও খুব সুন্দর লাগবে। তো সুজিটা মাখানো হয়ে গেছে। এবার সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এবার এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া। তো একটা নারকেল আমি হাফ নারকেল এখানে কুড়ে দিয়ে দিয়েছি। এবার নারকেলটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে প্রথমে ভেজে নেব, তারপর দিয়ে দিব গুড়। তো খেজুর গুড়টা এবার এই নারকেলের উপর দিয়ে দিলাম, দিয়ে গুড়টা আর খেজুরটা একসাথে যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। এবার দেখো গুড়টা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা কিন্তু কিনে দিইনি, এটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। তো তোমাদের হাতে যদি সময় না থাকে তৈরি করার মতো, তো তোমরা কিনে এনেও এই খোয়া ক্ষীরটা দিতে পারো। তো এই খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে একদম মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ একদম মানে নারকেল গুড় আর খোয়া ক্ষীর একসাথে মিশে যাচ্ছে। তো দেখো ভালোভাবে কিন্তু মিশে গেছে সবগুলো। এবার এটাকে নামিয়ে রেখে দেব। একদম পারফেক্ট একটা পুর তৈরি করে নিয়েছি। এবার সুজিটা থেকে ঢাকাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে এখান থেকে পিঠের জন্য লেচি কেটে নেব। তো আমি এখানে খুব বড় সাইজেরও পিঠে করব না, আর খুব ছোটও করব না, মাঝারি সাইজের তৈরি করব। তাই দেখো লেচিগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে ছোট বড় যে যার খুশি সেরকম সাইজ এখানে দিতে পারো, তবে দুধ পুলি কিন্তু একটু ছোট ছোটই হয়। তো দেখো আমি এখানে প্রথমে একটা লেচি নিয়ে গোল করে নিয়েছি, মানে একটা ঠোলার মতো তৈরি করে নিয়েছি। তারপর চামচ দিয়ে পুরটা দিয়ে দিলাম, দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছি, দিয়ে একটা আঙুল দিয়ে ভালো করে চেপে দিলাম। তারপর ভালো করে 2 হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ পিঠেটাকে একটু গড়িয়ে নিয়েছি। আর এইভাবে যদি পিঠে করা হয় একটা পিঠেও কিন্তু দুধে দেওয়ার পর ফাটবে না, বা মুখ ফেটে ভেতরের পুরটা বেরিয়ে যাবে না। তো এইভাবে পিঠে করলে একদম পারফেক্ট পিঠে তৈরি হবে। এটা খেতেও যেমন সুন্দর আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এই পিঠেটা। এই পিঠে দেখতে পাচ্ছ যে কি সুন্দর একটা পটলের মতন তৈরি করে নিয়েছি। তো এইভাবে সমস্ত পিঠে আমি তৈরি করে নেব। তো দেখো সমস্ত পিঠে কিন্তু তৈরি করে নিয়েছি। তো আবারও আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুধ। তো এখানে আমার 1 কিলো দুধ ছিল, আমি জাল দিয়ে 750 গ্রাম দুধ আগেই করে নিয়েছিলাম। তো এবার 750 দুধকেও কিন্তু 500 গ্রামে নিয়ে আসবো। তো জাল দিয়ে ভালো করে দুধটাকে প্রথমে কমিয়ে নেব। তো দেখো দুধটা কিন্তু অনেকটাই জাল দিয়ে কমিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে 3টে এলাচ। এলাচগুলোর একটু মুখটা ফাটিয়ে দিলাম। তো তোমরা চাইলে এলাচ এখানে দিতেও পারো, নাও পারো, যেহেতু এখানে খেজুর গুড় ব্যবহার হচ্ছে, গুড়ের তো সেন্ট আছেই, তাই এলাচ না দিলেও চলবে। তো এখানে আমি দিয়ে দিলাম খেজুর গুড়।
এবার গুড়টাকে প্রথমে ভালো করে গলিয়ে নেব, আর গলিয়ে নেওয়ার পরও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একটু জাল করে নেব যাতে দুধটা একদম ঘন হয়ে যায়। তো দেখো দুধটা জাল দিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি, আর গুড়টাকেও কিন্তু খুব সুন্দর করে ভালো করে গলিয়ে নিয়েছি। তো অনেকটা দুধ এখানে কমে এসেছে। এবার আমি পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। তো সমস্ত পিঠে এইভাবে দুধের মধ্যে দিয়ে দিলাম। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। তো এইভাবে পিঠে দেওয়ার পর একটা ছোট চামচ দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে খুন্তি কিংবা বড় চামচ দিয়ে নাড়লে পিঠেগুলো কিন্তু এখন কেটে যেতে পারে চামচে, তার জন্য একটা ছোট চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পিঠেটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, এখানে 10 মিনিট মতো জাল করলেই কিন্তু পিঠে হয়ে যাবে। আর পিঠে যখন হয়ে আসবে তখন বুঝতে পারবে পিঠেগুলো কিন্তু একটু ভেসে উঠবে। তো দেখো খুব সুন্দর করে পিঠেগুলোকে জাল করে নিয়েছি, আর দেখতে এতটা সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা। আর একটা পিঠেও কিন্তু আমার ভেঙে কি ফেটে যায়নি, সমস্ত পিঠে কিন্তু একদম গোটা আছে আর খুব সুন্দর দেখাচ্ছে। তো দেখো পিঠেটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসেছে। তো তৈরি হয়ে গেছে আমার সুজির দুধ পুলি। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে এই সুজির দুধ পুলি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।